থ্যাংক ইউ ভেরি মাচ আর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন প্রেজেন্টস দ্য নাভিদ মাহবুব শো এবং আজকের অতিথি উনি একজন খুবই মজার কমেডিয়ান প্লিজ ওয়েলকাম সুলাইমান সুখন Wow, what an audience! Thank you. What an audience. ঢাকার স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার চেহারা খুব একটা ভালো না। প্যারিস স্ট্যান্ডার্ড, ইউরোপ স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার যেটা ঢাকার রাস্তায় চলাফেরা করতে গেলে চেহারা নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়। সুটকুট যাই থাকুক না কেন, সেলফ ড্রাইভে থাকলে পাশের ড্রাইভার আমার কি মালিক না চালক বুঝতেছি না। এই ঘটনাটা আমাকে প্রায় ফেস করতে হয়। গুলশান বনানী বা এদিকে কোনো জ্যামে আমার কাছে কোনো ফকির ভিক্ষা চাইতে আসে না, মানে আমি যখন সেলফ ড্রাইভে থাকি মনে হয় না এফোর্ড করতে পারবে। হ্যাঁ, ওরা কিন্তু হালকা ইংলিশ জানে। তারপরে আরো ধরনের যে ইংলিশ ম্যাগাজিন বিক্রি করে না এরকম তো বাংলায় পড়তে পারে না, ইংলিশ ম্যাগাজিন কি করে ডিনাই করে রিটার্ন ইনভেস্টমেন্ট। তো চেহারা নিয়ে সবচেয়ে মজার যে ঘটনাটা হয়েছিল, আমি একবার একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেলফ ড্রাইভে, রাইট? হেভি লাল পাঞ্জাবি পরে, রাতের বেলা লাল পাঞ্জাবি, আই ডোন্ট নো কেন পড়ছিলাম, আমার ভালো লাগে পড়ছিলাম। গেলাম, পড়ছে, ঢুকছি, গ্লাসটা নামায় জিজ্ঞেস করবো পার্কিং কোথায়, সাথে সাথে গার্ড থাকে না, কেতা দূরস্থ গার্ড, মানে ক্লাস নামালাম, ওই এই যে ড্রাইভার প্যাকেট পার্কিং সামনে আগা, এই তাড়াতাড়ি যা বসে যা। So this keeps on happening to me, but having said that, I'm pretty good looking, isn't it, Navid bhai? Thank you. Thank you. Suleiman, ladies and gentlemen. And a very good looking Shukhan Suleiman. Thank you. ওয়েলকাম টু দ্য শো। আমি জানি যে আপনি খুবই ব্যস্ত মানুষ, কেননা আপনি কমেডিও করেন এবং কর্পোরেট জীবনেও খুব ব্যস্ত থাকেন এবং আমি জানি সফল ইনারা আপনাদের কম্পিটিটর, রাইট? জি বস। তো কেমন চলছে? বাস ফ্যান্টাস্টিক, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। দ্যাটস গ্রেট। এন্ড আমার মনে হয় সবচেয়ে প্রথমেই সবাই এখানে জানতে চান যে আপনি কমেডিতে কিভাবে আসলেন। বিউটিফুল মানে স্টোরি একটা, স্পেশালি ডেট ব্যাকস টু 2010। এমনিতে ফানি ছিলাম, বন্ধুদের মধ্যে হাসাহাসি করতাম। তা 2010-এর দিকে আমি শুনতে পেলাম যে ঢাকা শহরে একজন ভদ্রলোক আসছে, উনি একটা জায়গা নিয়ে ওখানে দাঁড়ায় কথা বলে লোকজন হাসে। হ্যাঁ, মানে কেতাবি নাম হচ্ছে স্ট্যান্ড আপ কমেডিয়ান। এই ভদ্রলোকটা কে একটু গুগল করলাম, তো নাম জানলাম নাবিদ মাহবুব, বাট দেখা হয় না তখনও। হ্যাঁ, আমি ওনাকে আরেকটু কম হ্যান্ডসাম ভাবছিলাম, দেখার পর দেখলাম যে না, বেশ হ্যান্ডসাম। আমি আমার যেটা হইলো বস, আমি 2010 সালে যেখানে যে চিকেন বিক্রি করে, ঝাল চিকেন, মনে আছে, ন্যান্ডোজ নামে একটা আউটলেট আছে, ওখানে বসে খাচ্ছি, তো দেখি পাশে এক ভদ্রলোক একটা পত্রিকার সাংবাদিকের সাথে খুব হাস্যরসাত্মক এসে ব্যাপার নিয়ে কথা বলছে। আমি কান পাতলাম, মানে এনো বস, এটা অভ্যাস আমাদের পাশের টেবিলে। হ্যাঁ, ভালো লাগে। আমি হঠাৎ করে খেয়াল করলাম যে দিস ইজ নাবিদ মাহবুব। তখন আমি বেশরমের মতো, যখন ইন্টারভিউ শেষ হলো, নাবিদ ভাই, আপনি নাবিদ ভাই? Yes. আমি বললাম যে you are a stand-up comedian, right? Yes. But I think I'm funny. He said, if you are funny, Wednesday, তখন বুধবার আপনি ওপেন মাইক করতেন বস, if you are funny, if you are funny, বুধবার আসে প্রমাণ করো। হ্যাঁ, মানে এটা তো বলে লাভ নাই, প্রমাণ, prove it. And from then on I came to his comedy show, comedy club, বাড়িধারাতে ছিল। স্টেজে উঠলাম, কথা বলতে দেখি লোকজন হাসে। আরে জোস তো, আমি দাঁড়ায় কথা বলি, লোকজন হাসে, মানে তখন বুঝি নাই আমার চেহারা দেখে হাসে অ্যাকচুয়ালি। আমার দুঃখে আপনার দর্শক হাসতেছে বস। না, সেখান থেকে আই স্টার্টেড, বাট তারপরে বেসিক্যালি ওটা ছিল একদমই র্যান্ডম। বাট তারপর নাহিদ ভাই স্পেশালি আপনি, হি গেভ মি টিপস, এটা করো, এভাবে করো, টাইপস অফ স্ট্যান্ড আপ কমেডি এন্ড আদার থিংস। ফ্রম দেন অন আমরা ইনফ্যাক্ট এখানে যে এই শোটা হচ্ছে, এটাই কিন্তু নাভিদস কমেডি ক্লাব। এখন এটা আমরা বড় করে বনানীতে এসেছি এবং ওপেন মাইক, আপনি বলেছিলেন যে ওপেন মাইক জিনিসটা হচ্ছে যে মুক্তাঙ্গনের মতন, যে কোনো কমেডিয়ান স্টেজে উঠে প্রথমবারের মতোই সবার সামনে কিছু একটা বলবে। এবং সত্যি আমি যখন তাকে দেখলাম সে খুবই কনফিডেন্ট, তার কমিউনিকেশন স্কিলস খুবই ভালো এবং সে উঠিয়ে সঙ্গে সঙ্গে সবাইকে হাসালো। তার জীবনের অনেক মজার ঘটনা আছে এবং আই এম শিওর তার কমেডির মাধ্যমে আপনারা অনেক কিছু জেনেছেন, আরো জানবেন। এন্ড দ্যাটস রিয়েলি হাউ ইউ স্টার্টেড। এন্ড এবং আপনি তো সামরিক বাহিনীতেও ছিলেন আগে। বস, আমি নৌবাহিনীতে ছিলাম। এক্স্যাক্টলি। সো আপনার কি ওখানেও আপনি কি খুব ফানি ছিলেন নাকি? ওখানে ফানি ছিলাম, আমরা প্যারেড করতাম, বা প্যারেড গ্রাউন্ডে খুব সবাই স্ট্রিক্টলি দাঁড়িয়ে আছে, চুপচাপ একদম স্ট্রিক্ট হয়ে, আমি পাশে বাস দেখ সামনেটার। সো আই ইউজড টু, মানে ওখানে একদম কন্ট্রোল এনভায়রনমেন্ট মধ্যে আমি দেখা যেত যে আমি কিছু একটা বলার চেষ্টা করছি, ওরা বলতো প্লিজ সুখন, সোলামান এখন না, প্লিজ এখন না, প্যারেডটা শেষ করতে দে। আমি তখনও দেখা যেত কমেডি করার চেষ্টা করতাম খুব সিরিয়াস মোমেন্টে। আপনি কি শুট করার সময় কমেডি করতাম না, তখন সিরিয়াস। I was going to ask you that, but
বাট মিলিটারি একাডেমিতে খুবই তো স্ট্রিক্ট থাকে, একটু এদিকে এদিকে হলে অনেক কঠোর পানিশমেন্ট দেওয়া হয়। তো আপনি কি এই দুষ্টামির জন্য কি অনেক পানিশমেন্ট খেতে? প্রচুর প্রচুর। আমাকে এখনো আমার মিলিটারি নেভাল একাডেমি বা নেভির সিনিয়ররা দেখলে হাসে, তুমি হ্যাঁ তোমার জন্য হ্যাঁ। সো আই ডিড লট অফ মানে ইন্টারেস্টিং স্টাফ দেয়ার, বাট আই ওয়াজ এ গুড ক্যাডেট অ্যাকচুয়ালি। না আমরা জানি যে আপনি তো উনি কিন্তু খুব ব্রিলিয়েন্ট একজন নেভাল অফিসার ছিলেন, এখন অবসরপ্রাপ্ত, যদিও বয়স বেশি না। এবং আমি জানি এবং আমারও অনেক সামরিক বাহিনীতে বন্ধুরা আছে এবং তারা আপনার কথা খুবই বলে যে খুবই মজার মানুষ। আপনি যখন জাহাজে যেতেন ওখানেও কি মজার কোনো ঘটনা ঘটতো? জাহাজে তো মানে ইন্টারেস্টিং, জাহাজে যে ব্যাপারটা হয়, জাহাজে সি সিকনেস বলে একটা ব্যাপার আছে, জাস্ট দোলে হ্যাঁ, আর লোকজন অনেক সময় একটু মানে ডিজি ফিল করে, বমি হয় না। ইভেন মানে নৌবাহিনীর আমি তো ভাবতাম তারা খুব টাফ, বাট ওয়ারশিপ বা মানে ঝড়ের সময় একটু কিছু হলেও আসে। তখন যেটা মজার যেটা হতো যে যারা ধরেন ল্যান্ডে বা শোরে যারা খুব খাওয়া দাওয়া করতে পারতো, সমুদ্রে গিয়ে তারা খেতে পারতো না এই কারণে। হ্যাঁ, আর আমার উল্টা তখন ওখানে খিদা লাগতো, তো আমি খুব আরাম করে খাচ্ছি, এটা ওটা হ্যাঁ ওটা নিয়ে আসো, বাবুর্চিকে বলছে, আর অন্যরা আমার চোখের সামনে দেখতেছে। হ্যাঁ, সো এটা একটা মজার ব্যাপার ছিল যে আমি একটা চিকন লোক সমুদ্রে গিয়ে খুব খাচ্ছি, আর বাকি যারা স্বাস্থ্যবান তারা খেতে পারতেছে না। So that was pretty funny. আমি জানি না ওরা হা করে আপনাকে দেখছিল এই কারণে যে আপনি পাতলা মানুষ, এখন আপনি ইউর ভেরি ফিট, পাতলা মানুষ, আপনি এত বেশি খাচ্ছেন নাকি ওনারা মনে মনে হাসছেন যা খাচ্ছেন এই নৌকার দোলানিতে একটু পরে বের হয়ে আসবে? Possible. That's possible. তারা সবাইকে বলছে come to deck, watch some entertainment. Roger that. Well, Sulaiman, on that thought, আমরা কিন্তু এই টপিকে আবার ফিরে আসবো। আমরা তাদেরকে ছোট্ট একটা ব্রেক নিয়ে নিই এবং আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নবীদ মাহবুব শো, এবং আমার অতিথি আজকে কমেডিয়ান সুলাইমান সুখন, এবং উনি প্রাক্তন নেভাল অফিসার এবং এখন খুব একজন বড়সড় কর্পোরেট এক্সিকিউটিভ। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি এবং আবার মনে করিয়ে দিচ্ছি যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1 2 3 4 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। ছোট্ট একটা ব্রেক। Okay, thank you very much. Welcome back to Gramin Phone Presents the Naveed Mahbub Show, এবং আমার অতিথি খুবই ফানি কমেডিয়ান সুলাইমান সুখন। সুলাইমান, আমরা জাহাজের কথা বলছিলাম যে আপনি জাহাজে গিয়ে বেশ ভালো খাওয়া দাওয়া করতে, তো আমাদের একটু বলেন যে নৌবাহিনীর একজন অফিসার হিসেবে যখন জাহাজে সমুদ্রে তো দিনের পর দিন কাটাতে হতো, কিন্তু নিশ্চয়ই মনোটনিও ছিল, এক্সাইটমেন্টও ছিল, জিনিসটা খুবই চ্যালেঞ্জিং। অনেকে এখান থেকে হয়তো বুঝতে পারে না, বাট 100 miles and 150 miles away from the shore, it's tough job, so respect to everyone who is involved in this duty. মজার জিনিস হতো, অনেক মনোটনি হতো, রাতের বেলা ডিউটি করছি তো আমাদেরকে আর বিভিন্ন চ্যানেল ঘুরিয়ে আপনার মনিটর করতে হতো যে কোথাও কোনো কিছু সমস্যা হচ্ছে কিনা। তো 16 চ্যানেল, 16 চ্যানেল মানে কি কমিউনিকেশন চ্যানেল, টিভি চ্যানেল না, ওখানে টিভি ছিল না। সো কমিউনিকেশন চ্যানেল ঘুরিয়ে দেখছি, তো ওখানে হঠাৎ করে শুনি একদিন মাঝরাতে আলাপ হচ্ছে, সোনা সোনা মতি। আচ্ছা এটা কাদের আলাপ হচ্ছে? দুটো ফিশিং বোট আলাপ করছে, কারণ ওখানে একটা ডাক দিয়ে মাছের ট্রলার, দুটো ট্রলার আলাপ করছে, মানে মার্চেন্ট ভেসেল সোনা, মার্চেন্ট ভেসেল মতিকে ডাকছে, তারা আলাপ করছে এমভি যেটা। সো এত কিছু বলার তো টাইম নেই, সমুদ্রে সবকিছু স্লো হয়ে যায় একটু, বেশ রোমান্টিক। তো ডাকছে সোনা সোনা মতি, মতি মতি সোনা। ভাই কি I'm just kidding. So এরকম অনেক মজার ঘটনা হতো। So this is one of the things. তারপর আমাদের যেহেতু আমরা কিন্তু প্রচুর প্যারেড করতাম। হ্যাঁ, মানে প্যারেডে দেখা যেত সাবধান আরামে দাঁড়া, সাবধান আরামে দাঁড়া, মানে এখানে আমি এখন আরাম খুঁজে পাইনি। I'm just saying যে এগুলো করতে হতো অনেক প্যারেড। তো আপনার কি এখনো এরকম হয় যে যাকে বলে যে একবার মিলিটারিতে থাকলে ওই ডিসিপ্লিনটা সারা জীবনের জন্য সকাল ভোরে উঠেন বা সবসময় সময় মতন, আপনার ওই ডিসিপ্লিনটা আছে? টাইমিং এর ব্যাপারটা যেমন আমি কোথাও টাইম নিলে তার 10 মিনিট আগে আসি, এখনো ঢাকার জ্যাম হোক আর যাই হোক আমি এই টাইমিংটা মেইনটেইন করি। এক্সেপ্ট ফর কমেডি শোস হি ইজ অলওয়েজ লেট। No, I do maintain. আর বাকি নিয়ম কানুন, yes, I'm 34 by age and I'm pretty fit. So I do maintain certain, I do cycling and everything. But ladies, let me say this, ladies, he's married, okay, and his wife is sitting right here. Yeah, that's my wife. Mone karen na he's sending out signals like a naval officer. I'm 34, I'm fit. No, nothing like that. Okay. No, nothing. So হ্যাঁ, এটা মেইনটেইন করা হয় বস। আর তারপর তো বের হয়ে এসে IBA, ঢাকা ইউনিভার্সিটি, on the beautiful মানে experiences, then to corporate world. তারপর আপনি, that's the story.
সুলাইমান, আপনি ইউর এ ভেরি গুড লুকিং পারসন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই নো ইউ আর আ সিমেন, বাট আমি যেটা বলতে যাচ্ছি, আপনার একটা খুব ফেমাস একটা ডায়ালগ আছে, এবং এটা সত্যি গভীর একটা ডায়ালগ, এটা আপনাকে একটু বলতে হবে সবাইকে। আমি টিভির সামনে যারা বসে আছেন তাদের সবাইকে বলছি যে বাংলাদেশের লুকস নিয়ে যেই বিভিন্ন মানে মতামত, বিভিন্ন ধরনের রং একটা ধারণা আছে, তাদের জন্য বলছি ভালো হইতে যেরকম পয়সা লাগে না, সুন্দর হওয়ার জন্য সেরকম ফর্সা হওয়া লাগে না। Look at me. Everyone out there, just be confident. আমি এখানে একটা উদাহরণ দিব। আমি কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একবার ইমিগ্রেশনের সামনে দাঁড়িয়ে আছি। সো আমার সামনে আমাদের দেশের যে ফরেন যারা রেমিটেন্স আর্নার, হ্যাঁ, উইথ ফুল রেসপেক্ট, তারা একটা বড় কন্ট্রিবিউশন করে, তারা উনি সামনে ছিলেন। সো সামহাও ইমিগ্রেশন অফিসার ওখানকার কেএল এর মালয়েশিয়ার, উনি ভদ্রমহিলা ওনাকে মোটামুটি যেভাবে পারে পাসপোর্টটা এইভাবে অনেক কিছু করলো। তো আমার জিনিসটা ভালো লাগে না। এজ এ বাংলাদেশ আই ফেল্ট লিটল বিট অফেন্ডেড। আমাকে আসলো, সো আমার চেহারা হয়তো এটুক দেখে তো মনে করছে আমিও মোটামুটি কিছু বুঝতে পারি না বা সামথিং। দেখে আমি সাথে সাথে স্টাইল মারলাম, just for the sake of my country, just to prove that we are smart enough to handle. I just said, dear, how far is Langkawi from here? আমার accent শুনে, okay, হ্যাঁ, বলো, and she's answering, আমার থেকে খারাপ ইংলিশ, হ্যাঁ, she will say, it is 5 hours. No, dear, not by road. I don't travel road. How far is it by air? আমাকে বলতেছে, yeah. Then আমাকে বলতেছে, এবার সে কথা মতো পাসপোর্ট বলছে 45 minutes. Okay, cool. Flights available? Yes. I'll come down and I'll get a flight, right? Yeah. So everywhere, wherever you see, just prove that we are as smart as anyone in the globe. Absolutely. We're a cool country, cool people, right? Of course, absolutely. এবং আনফরচুনেটলি আমাদের সময়ের শেষে চলে এসেছি। আমি জানি আপনার অনেক মজার গল্প আছে, এবং আশা করি আপনি ভবিষ্যতে আবারও আমাদের এই শোতে আসবেন, রাইট? ইজ দ্যাট আ ডিল? Deal. It's a deal. Let's we drink to that. অনেকবারই আছে করলে আমাদের কফি প্রায় শেষ। তো যাই হোক, আবার মনে করিয়ে দিচ্ছি যে আপনারা দেখলেন গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নাভিদ মাহবুব শো। আর যারা গ্রামীণ ফোনের গ্রাহক, তারা 1 2 3 4 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন, এবং আশা করি ভালো লেগেছে। এবং আমাদেরকে ফেসবুকেও ফলো করতে পারবেন, দ্য নাভিদ মাহবুব শো। সেই বলে আমি সুলাইমান, আমাদের ওয়ান্ডারফুল দর্শক এনটিভি এবং গ্রামীণ ফোন, আমরা সবাই আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। দর্শক হিসেবে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ দ্য নাভিদ মাহবুব শোর মাধ্যমে। এই অনুষ্ঠান ধারণ করা হয়েছে নাভিদস কমেডি ক্লাবে।